নমস্কার, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের পরীক্ষা এমসিআরই খুব তাড়াতাড়ি 25-26 ডেট দেওয়া আছে। তো এই এক্সামের পার্সপেক্টিভে আজকে আমরা টু দ্য পয়েন্ট ডিসকাস করব। আজকে এই টু দ্য পয়েন্ট যে সিরিজ আছে, এই সিরিজের যে কি টপিকস নিয়ে আলোচনা করব, হ্যাঁ, সিএসএফ এক্সামিনেশন নিয়ে আমরা এই টু দ্য পয়েন্টে আজকে আলোচনা করব। তো প্রথমেই এই সিএসএফ নিয়ে কি না, সিএসএফ এর ফুল ফর্ম কি আছে দেখব। বলছি তো সিএসএফ, তো এই সিএসএফ এর কি ফুল ফর্ম আছে, সিএসএফ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটা আমরা মনে রাখবো। সেরিব্রো স্পাইনাল, এটা মনে রাখবো সিএসএফ। এখন কোথা থেকে প্রোডাকশন হয়? প্রোডাকশন কোথা থেকে হয় না, ব্রেনের কোরোয়েড প্লেক্সাস থেকে। কোরোয়েড প্লেক্সাস থেকে। এর প্রোডাকশন রেট কত? এটাও মনে রাখবো, প্রোডাকশন রেট কত না, 25 ml, 25 ml পার আওয়ার, অথবা কি না 500 ml পার ডে, পার ডে। এই যে সিএসএফ বলছি, এটা কি জিনিস? সিএসএফ তো বললাম যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই জিনিসটা আসছে কোথা থেকে না, এটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেট ফ্রম সিরাম। আলট্রা ফিল্ট্রেট, আলট্রা ফিল্ট্রেট অফ প্লাজমা। আরে এই যে সিএসএফটা শুধু প্রোডাকশন হলেই তো হবে না, এটা অ্যাবজর্পশনও হয় সিএসএফ এর। তো অ্যাবজর্পশন কোথায় হয়? অ্যাবজর্পশন কোথায় হয় না, আরাকনয়েড ভিলি অফ ডুরাল ভেনাস সাইনাস, না, এটা মনে রাখবো। ভেনাস সাইনাস। তো এখানে আমরা কি কি দেখলাম? সিএসএফ এর ফুল ফর্ম দেখলাম, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। প্রোডাকশন কোথা থেকে হয়? কোরয়েড প্লেক্সাস থেকে। প্রোডাকশন রেট 25 ml পার আওয়ার, আর ডেইলি কত না 500 পার ডে, এটা প্রোডাকশন আওয়ার। তো এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি মনে রাখবো। এই প্রোডাকশন কত হচ্ছে এটাও মনে রাখবো। ও আর এটা কি না, আলট্রা ফিল্ট্রেট অফ প্লাজমা, প্লাজমার আলট্রা ফিল্ট্রেট আমরা এটাকে বলি। এখন এর যে কম্পোজিশন আছে, কম্পোজিশন কি কি কম্পোজিশন থাকে আর তার নর্মাল ভ্যালু কি, আমরা যখন সিএসএফ এক্সামিনেশন করি তার কত কত ভ্যালু পেতে পারি, সেগুলো নিয়ে আমরা এখন ফটাফট দেখে নেব। কম্পোজিশন অফ সিএসএফ, সিএসএফ এর কি কি থাকে? এক নম্বর কি কম্পোজিশনের মধ্যে, এতে কিছু সেলস থাকে। কি কি সেলস থাকতে পারে? সেলসের মধ্যে যদি আমি দেখি, এক নম্বর আরবিসি থাকতে পারে, ডব্লিউবিসি থাকতে পারে, ইমম্যাচিওর হেমাটোপয়েটিক সেল,
হেমাটোপয়েটিক সেলস থাকতে পারে, আর কি না কার্টিলেজ সেলস থাকতে পারে, কার্টিলেজ সেলস থাকতে পারে, আর টিস্যু সেলস কিছু কিছু, যেমন অ্যাপেন্ডাইমাল সেলস বা কোরয়েড প্লেক্সাস সেলস, পায়া আর্কানয়েড সেলস, এইসব টিস্যু সেলস গুলো থাকতে পারে। আর কি না এম সেল মানে ম্যালিগন্যান্ট সেল থাকতে পারে। সেলস এইগুলো থাকতে পারে। আমরা এই যে এই আরবিসি, ডব্লিউবিসি বা ইমেচিওর হেমাটোটিক পয়েটিক সেলস এগুলো যে থাকবে, সেগুলো কতটা করে থাকবে আমরা সেল কাউন্ট যখন করব সিএসএফ এ তখন ওগুলো আমরা দেখে নেবো। এছাড়া আর কি এর মধ্যে কি থাকে না গ্লুকোজ থাকে, গ্লুকোজ থাকে, গ্লুকোজের কত নর্মাল রেঞ্জে থাকে না 45 থেকে 80 মিলিগ্রাম পার ডিএল। এই যে ভ্যালুটা আছে 45 থেকে 80, এটা কি নর্মাল যে আমাদের প্লাজমা গ্লুকোজ থাকে তার মোটামুটি এটা কি না কি হয় না 60%-এর অ্যারাউন্ড হয়। প্লাজমা যে পেশেন্টের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে প্লাজমাতে যে পরিমাণ গ্লুকোজ থাকে তার 60%-এর মতো ভ্যালু কি না আমার সিএসএফ এর মধ্যে আসে গ্লুকোজ। তারপর কি আর কি থাকে, প্রোটিন থাকে। প্রোটিনের নর্মাল রেঞ্জ সিএসএফ এর ক্ষেত্রে কত 15 থেকে 45, এইটা কি না মিলিগ্রাম পার ডিএল। এই যে রেশিওটা কত হয় না, এটা সিরামে যত থাকে তার 1% মতো আমার প্রোটিন সিএসএফ এর ক্ষেত্রে থাকে। আর কি থাকে না ক্লোরাইড থাকে, ক্লোরাইড থাকে। ক্লোরাইডে কত থাকে 120 থেকে 130, 120 থেকে 130 মলস ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা হচ্ছে সিরামে যা থাকে তার থেকে 20 মোটামুটি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বেশি থাকে সবসময় সিএসএফ এ। এছাড়া কি কি মাঝে মাঝে কি দেখা যায় যখন অ্যাবনর্মাল ক্ষেত্রে কি না নর্মাল ক্ষেত্রে বিলিরুবিন কি থাকে অ্যাবসেন্ট থাকে, বিলিরুবিন কি না অ্যাবসেন্ট থাকে নর্মালে, না তার মানে যখন অ্যাবনর্মাল হবে, তখন অ্যাবনর্মাল হবে তখন কি না বিলিরুবিন প্রেজেন্ট থাকবে, তাই তো বিলিরুবিন প্রেজেন্ট থাকবে যখন অ্যাবনর্মাল আমার হয়ে যাবে। এরপর আমরা যদি দেখি যে একটা নর্মাল রিপোর্টের ক্ষেত্রে লেখা থাকে যে বিলিরুবিন এর সিএসএফ এর টোটাল ভলিউম কত, মাঝে মাঝে জিজ্ঞেস করে টোটাল ভলিউম, ভলিউম কত। সিএসএফ এর টোটাল ভলিউম অ্যাডাল্টের ক্ষেত্রে 100 থেকে 150 ml, এইটা কি না অ্যাডাল্ট। আর চিলড্রেনের ক্ষেত্রে 10 থেকে 60 ml, এটা হচ্ছে চিলড্রেন বা নিউবর্ন, এটা ভলিউম থাকে। এছাড়া যে সিএসএফ আমরা এক্সামিনেশন করার সময় অ্যাপিয়ারেন্স দেখি, সেই অ্যাপিয়ারেন্স কি থাকে না সিএসএফ ক্লিয়ার এবং কালারলেস, ক্লিয়ার অ্যান্ড কালারলেস উইদাউট এনি ক্লট, উইদাউট এনি ক্লট। আর এর মধ্যে এই যে সেলস গুলো দেখলাম, যে এই সেলস গুলো বিভিন্ন রকম যে সেল দেখলাম, ওই সেলস গুলোর যে লিমিট কি দেওয়া আছে এই সিএসএফ এর মধ্যে। অ্যাডাল্টের ক্ষেত্রে কতগুলো সেলস থাকবে, অ্যাডাল্টসের ক্ষেত্রে না 0 থেকে 5 সেলস পার কিউবিক মিলিমিটার। আর ইনফ্যান্টের ক্ষেত্রে কি না 0 থেকে 30 সেলস পার কিউবিক মিলিমিটার থাকে আমাদের এই সেলসগুলো। এখন এই যে সিএসএফ আছে এর ফাংশন আরে কি আছে এগুলো আমরা পরে দেখব। এরপর কি দেখবো না এই সিএসএফ কালেকশন কোথা থেকে আমরা করি, কালেকশন সাইট, কালেকশন
SI30 কালেকশন সাইট আমরা কোথা থেকে দেখব? না আমরা মেনলি কি না লাম্বারের L3 L4 থেকে আমরা কালেক্ট করি, L3 L4, অথবা আমরা যেটা করতে পারি L4 অর সরি L4 থেকে L5 এই স্পেসের আমরা মাঝামাঝি জায়গা থেকে হয় L3 বা L4 ওর মিডিল স্পেস থেকে নিতে পারি, নাহলে L4 L5 এর মিডিল স্পেস থেকে নিতে পারি, যেটা অপশান থাকবে সেইটা হবে। যদি দুটোই অপশান দেওয়া থাকে তখন L3 টু L4 এটা আমরা বেশিরভাগ সময় চুজ করব, এটাই আমরা চুজ করব, তখন তো দেবে না আশা করি এরকম। আর যে এই যে লাম্বার পাংচার নিডিল আমরা সিএসএফ কালেকশন করার জন্য কি না লাম্বার পাংচার নিডিল ইউজ করি। লাম্বার পাংচারের গেজ কত হয়? লাম্বার পাংচার ইউজের আমরা গেজ সাধারণত 20 থেকে 22 গেজ ইউজ করি। এই যে সিএসএফটা আমরা কালেকশন করছি, এটা যে টিউবে আমরা নেবো, সেই টিউবে প্রথম কাকে নেবো সেটারও একটা সিকোয়েন্স আছে, তো সেই সিকোয়েন্সটা আমরা ফটাফট দেখে নেবো। কিনা ফার্স্ট টিউব যেটা আসবে, টিউব 1 নম্বরে কাকে নেবো? টিউব 1 নম্বরে কিসের জন্য নেবো? কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রিতে মেনলি কি করি? সুগার করি, প্রোটিন, অ্যালবুমিন, অ্যাডা ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ। আর কি করে থাকি না সেরোলজি, এই ফার্স্ট টিউবের থেকে সেরোলজি। টিউব 2 নম্বরে কিসের জন্য? টিউব 2 নম্বরটা আমরা যে নিচ্ছি এটা আমরা মাইক্রোবায়োলজিক্যাল ইউজের জন্য, মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন, কালচার বা সেন্সিটিভিটি হোক এই বা গ্রাম স্টেন এইগুলো আমরা করব। টিউব 3 কিসের জন্য? টিউব 3 না হেমাটোলজির জন্য, হেমাটোলজি। টিউব 4 কার জন্য? না সাইটোলজি। এখন সাইটোলজিতে কি দেখবো? ম্যালিগন্যান্ট সেল এইসব দেখবো। আমরা এই যে কালেকশন তো করছি, তো এতে আমরা কতটা পর্যন্ত সিএসএফ উইথড্র করতে পারি? আপ টু 25 থেকে 30 ml সিএসএফ সেফলি উইথড্র করতে পারি। সেফলি উইথড্র আমরা করে নিতে পারি। ধরুন ল্যাবে একটা সিএসএফ এসেছে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি দেখবো? প্রথমে যদি ল্যাবে সিএসএফ আসলে যদি আমরা গ্রস অ্যাপিয়ারেন্সটা আমরা যদি দেখি, অ্যাপিয়ারেন্সটা দেখি নর্মালের ক্ষেত্রে বলেছিলাম পুরো ক্লিয়ার থাকবে, কোনো রকম টার্বিডিটি থাকবে না, কালারলেস এইগুলো। এখন এই যে যদি এবং কোনো রকম ক্লট থাকবে না। এখন যদি সিএসএফ এর টার্বিড হয়, যদি সিএসএফটা টার্বিড হয় সেটা কি কারণে হতে পারে? 1 নম্বর কারণ না এর লিউকোসাইট মানে ডব্লিউবিসি 200-র ওপরে সেলস পার কিউবিক মিলিমিটার গেলে হতে পারে। 2 নম্বর কি আরবিসি যদি 400 সেলস পার কিউবিক মিলিমিটার হয় তখন সেটা টার্বিড হতে পারে। নাহলে 3 নম্বর মাইক্রো অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া যারা মেনিনজাইটিস করে, ফাঙ্গাই অথবা কি না অ্যামিবা। 4 নম্বর কি হচ্ছে না রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া যেগুলো আছে তার জন্য টার্বিড হতে পারে। মিডিয়ার জন্য টার্বিড হতে পারে। আর কি না রেজড প্রোটিন, যদি প্রোটিন বেশি হয়ে যায়
তখন টার্বিড হতে পারে। আরেকটা কি হতে পারে না, ব্লাড মিক্সড, এটা 1 নম্বর গেল, তো এটা 2 নম্বর হবে। আরেকটা কি না, ব্লাড মিক্সড, এটাকে আমরা কি বলি না, ব্লাড স্টেন, ব্লাড স্টেন সিএসএফ না। এটা কখন কখন হয় না, ট্রমাটিক ট্যাপ বা সাব আরাকানয়েড হেমারেজ এইসব ক্ষেত্রে হয়। এরপর আরেকটা কি, এই যে অ্যাবনর্মালের মধ্যে আমরা যেটা দেখবো কিনা, একটা দেখবো না জ্যান্থোক্রোমিয়া কাকে বলে, এইটা থেকে কোশ্চেন আছে, জ্যান্থোক্রোমিয়া না। ক্রোমিয়া, জ্যান্থোক্রোমিয়া কাকে বলছে না, ইয়েলো ডিসকালারেশন অফ সিএসএফ, ডিসকালারেশন অফ সিএসএফ, এইটাকে জ্যান্থোক্রোমিয়া বলছে। এটা কিসে কিসে হয় না, কিসে কিসের জন্য আমরা দেখতে পাই না, সাব আরাকানয়েড হেমারেজ, দু নম্বর কি না, জন্ডিস হলে, জন্ডিস হলে, 3 নম্বর কি না, সিএসএফ প্রোটিন কত না, 150 মিলিগ্রাম বা ডিএল এর বেশি হলে এই আমার জ্যান্থোক্রোমিয়াটা আসে। জ্যান্থোক্রোমিয়ার মিনিং হচ্ছে কি না, ইয়েলো ডিসকালারেশন অফ সিএসএফ। যদি আমার সিএসএফ এর ক্ষেত্রে সিএসএফটা ইয়েলো কালারের হয়, তখন সেটাকে আমরা কি বলছি না, জ্যান্থোক্রোমিয়া বলছি। কি কি কারণ হচ্ছে, সাব আরাকানয়েড হেমারেজ, জন্ডিস, আর সিএসএফ এ যদি প্রোটিন দেখতে পাই তা 150 মিলিগ্রামের ওপর, তখন সেটাকে আমরা বলি কি, জ্যান্থোক্রোমিয়া বলবো। এরপর কি না, সিএসএফ এর আমরা কিছু অ্যাবনর্মাল কালার দেবো, কি কি ক্ষেত্রে আমাদের সিএসএফ অ্যাবনর্মাল কালার দেয়, কি কি কালার, যেমন পিঙ্ক কালার কিসে কিসের সময় দেয়, ধরে রেড আরবিসি হিমোলাইসিস করছে, আরবিসি হিমোলাইসিস করছে, তখন আমাদের পিঙ্ক কালার দেবে। লাইসিস হয়ে হিমোলাইসিস করে গেছে, যে অক্সি হিমোগ্লোবিন যে কনভার্ট হয়ে গেছে সেটার জন্য পিঙ্ক কালার দিচ্ছে। আর 2 নম্বর কি কালার দিতে পারছে, ব্রাউনিশ দিতে পারে, এটা মেনিনজিয়াল মেটাস্ট্যাটিক মেলানোমার জন্য হয়। আর কি অরেঞ্জ দিতে পারে, অরেঞ্জ দিতে পারে কখন না, ক্যারোটিন ইনজেকশনের জন্য আমার অরেঞ্জ দিতে পারে, অথবা রেড অরেঞ্জ, রেড অরেঞ্জ আমার আসতে পারে কিছু কিছু ড্রাগ, যেমন রিফ্যাম্পিন, এইসব ড্রাগস এর জন্য আমার এই কালার গুলো আসতে পারে কি না, পিঙ্ক কালার, ব্রাউন, অরেঞ্জ আর রেড, এই 4টে কালার মোটামুটি আসতে পারে। এরপর আমরা যদি দেখি কি আর কি অ্যাবনর্মাল আছে না, ক্লট ফর্মেশন। আমার কি আগে দেখেছি নর্মাল সিএসএফ কোনো রকম ক্লট ফর্মেশন করে না, তখন এখানে যদি ক্লট ফর্মেশন করে, যে কিরকম কিরকম ক্লট ফর্মেশন করে, এই যে ক্লটটা ফর্মেশন করছে কিসের জন্য না, যখন প্রোটিন বেড়ে যাচ্ছে তারই জন্য মেনলি এই ক্লটটা ফর্মেশন আমার করছে। কত আর আগে বলেছি না, এটা যখন 150 মিলিগ্রাম পার ডিএল এর ওপর যাবে তখন ক্লট ফর্মেশন করবে। যদি টিউবারকুলোসিস মেনিনজাইটিস হয়, টিউবারকুলাস মেনিনজাইটিস, টিউবারকুলাস মেনিনজাইটিস এর ক্ষেত্রে কি হয় না, আমরা যে ক্লট ফর্মেশনটা হয় সেটাকে কি আমরা বলি, কব ওয়েভ লাইক ক্লট। এখন যদি এইটা টিউবারকুলোসের জায়গায় কি না, পুরুলেন্ট মেনিনজাইটিস হয়, তখন সেটা কিরকম দেবে না, একটা সারফেস পেলিকেল, পেলিকেল ফর্মেশন হয়ে যাবে। ফর্মেশন হওয়ার পর সেটা ক্লট হয়ে যাবে, মানে পেলিকেল মানে উপরে একটা লেয়ার হয়ে যাবে, পেলিকেল ফর্মড হবে, সঙ্গে ক্লটও হবে।
আরেকটা কি দেখবো না, আরেকটা কিসের না, লার্জ ক্লট ফরমেশন হয়ে যায় যখন স্পাইনাল ব্লক এইসব হয়ে যায়, তখন যখন হয় তখন কি না কমপ্লিট ক্লটিং হয়ে যায়। এইগুলো হচ্ছে আমার মেনলি যে ক্লট ফরমেশন গুলো আমার সিএসএফ এর অ্যাবনর্মাল হয়, এগুলো মনে রাখবো সবকিছুই। টিউবারকুলাস মেনিনজাইটিস, পুরুলেন মেনিনজাইটিস, স্পাইনাল ব্লকের ক্ষেত্রে কমপ্লিট ক্লট, টিউবারকুলাস মেনিনজাইটিসের ক্ষেত্রে কাবওয়েব লাইক ক্লট, এটা এর ক্ষেত্রে কি না ফিব্রিনোজেন বেড়ে যায়, ফিব্রিনোজেন বেড়ে যায়। এখন আমরা যদি এরপর সেল কাউন্টের দিকে দেখি, সেল কাউন্টে কি দেখবো, একটা এখানে টার্ম আছে প্লিওসাইটোসিস। প্লিওসাইটোসিস টার্ম আছে, এটাকে কি বলে, যখন সিএসএফ এ যখন আমার সিএসএফ এ যখন সেল কাউন্ট ইনক্রিজ হবে, সেটাকে আমরা কি বলবো না প্লিওসাইটোসিস বলবো। এখন সিএসএফ এর অ্যাবনর্মাল যে সেল কাউন্ট গুলো, যেটা এর আগে বলেছি কি না, ওই যে যখন হেজি টার্বিডিটি এসেছে আমার সেলে, কত না ডব্লিউবিসি 200-র ওপর যাবে তখন সেটা অ্যাবনর্মাল হয়ে যাবে, আরবিসি 400 ওপর গেলে সেটা অ্যাবনর্মাল হবে। এই যে সিএসএফ এর সেল কাউন্টটা করছি আমরা কিসে করছি, না এর ক্ষেত্রে আমরা ইমপ্রুভ নিউবার চেম্বার ইউজ করি না, এর ক্ষেত্রে আমরা কি করি না পুচ রোসেনথাল চেম্বার আমরা এটা ইউজ করি। এই চেম্বার আর ইমপ্রুভ নিউবার চেম্বারের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, এর ডেপথ হচ্ছে 0.2 মিলিমিটার, ইমপ্রুভ নিউবার চেম্বারের ক্ষেত্রে 0.1 মিলিমিটার হয়, এর ক্ষেত্রে 0.2 মিলিমিটার হয়। আর এই যে আমরা যখন চেম্বারে কাউন্ট করি, এই কাউন্ট করার সময় আমরা যদি ক্লিয়ার সিএসএফ থাকে তখন কোনো ডাইলিউশন আমরা ইউজ করি না, কোনো ডাইলিউশন ইউজ করি না। যদি আমার এটা হেজি থাকে, সিএসএফ হেজি থাকে, তখন ডাইলিউশন করি, সেটা কি দিয়ে 1:20 ডাইলিউশন করি, না কি এটা টার্টস ফ্লুইড দিয়ে, আমরা টার্টস ফ্লুইড দিয়ে আমরা এটাকে ডাইলুট করে থাকি। আমরা যদি এখন এরপর যদি কেমিক্যাল এক্সামিনেশন যেগুলো করি, কি কি করি না সিএসএফ এর ক্ষেত্রে, আগে যেগুলো আমরা দেখেছি নর্মাল কি প্রোটিন করব, প্রোটিনের নর্মাল রেঞ্জ যেটা বলেছি 15 থেকে 45 মিলিগ্রাম পার ডিএল, এটা আমরা করে থাকি। আর এছাড়া প্রোটিনের মধ্যে একটা গ্লোবিউলিন টেস্ট করে থাকি, বিউলিন টেস্ট করি, সেই টেস্টটা কি নাম না পান্ডে টেস্ট। আর এই প্রোটিন সিরাম প্রোটিন অ্যাবনর্মাল কখন যায়, যখন এর সিরাম প্রোটিনের ভ্যালুটা যখন 150 মিলিগ্রাম পার ডিএল হয়ে যায়, তখন সেটাকে আমরা নর্মাল বলে থাকি। এটা কি কি না মেনিনজাইটিসের ক্ষেত্রে হয়। আমরা এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কি না এই যে পান্ডের টেস্ট কার জন্য, পান্ডের টেস্ট আমরা কিসের জন্য করি, পান্ডের টেস্ট এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। প্রোটিনের নর্মাল রেঞ্জ মনে রাখবো, পান্ডের টেস্ট। আর এই যে সিএসএফ প্রোটিন কার ক্ষেত্রে বাড়ে, মেনিনজাইটিসের ক্ষেত্রে সিএসএফ প্রোটিন বাড়ে, সেটা অ্যাবনর্মাল কত না কত যেতে পারে, 150-র ওপর আমাদের যেতে পারে। আরেকটা যেটা টার্ম আমরা দেখব, সেটা কি না একটা অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন সিনড্রোম। এই টার্মটা আমরা একটু দেখে নেবো, এতে কি হয়। অ্যালবুমিনো,
এর ক্ষেত্রে কি হয় না, এটা না প্রোটিনটা ইনক্রিজড হয়, ইনক্রিজড প্রোটিন এর ক্ষেত্রে উইদাউট এনি রেজ ইন সেল কাউন্ট। এটা কার কার ক্ষেত্রে দেখা যায়, এর এক্সাম্পল কি আছে না, গুলিয়ান বার্ড সিনড্রোম। এরপর আমরা যদি বায়োকেমিক্যাল আরেকটা টেস্ট কি না গ্লুকোজ যেটা করি, সেটা যদি দেখি, গ্লুকোজের এর ক্ষেত্রে নর্মাল রেঞ্জ আমরা সিএসএফ এর ক্ষেত্রে কত থেকে 45 থেকে 80 কিনা মিলিগ্রাম পার ডিএল, এটা আমরা নর্মাল গ্লুকোজের ক্ষেত্রে দেখি। আর গ্লুকোজের ক্ষেত্রে যেটা অ্যাবনর্মাল হয় সিএসএফ এর ক্ষেত্রে, যেটা না 40 মিলিগ্রাম পার ডিএল এর নিচে যদি যায় সেটা হচ্ছে অ্যাবনর্মাল, এটাকে আমরা অ্যাবনর্মাল বলি। এইটা কখন হবে না, মেনিনজাইটিসের ক্ষেত্রে, যত রকম ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, যে কোনো হোক, তার ক্ষেত্রেই এটা আমার সিএসএফ এর গ্লুকোজটা কমে যাবে। আর কখন কমতে পারে, এটা হয় না হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হলে এটা কমে যাবে। হাইপোগ্লাইসেমিয়ার মানে হচ্ছে তার সিরামে গ্লুকোজ কমে গেছে, 45-এর নিচে গেলে তাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। আর কি করি না, আমরা সিএসএফ ল্যাকটেট করি আর সিএসএফ অ্যাডা করি। অ্যাডা কে সিক্রেট করে না, অ্যাডা টি লিম্ফোসাইটস থেকে রিলিজ হয়, টি লিম্ফোসাইট। এই অ্যাডাটা কি না, আমার যখন টিউবারকুলাস মেনিনজাইটিস হয় বা টিউবারকুলাস ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে এই অ্যাডাটা এলিভেট করে যায়। এরপর আমরা মাইক্রোস্কোপিক্যাল যে যে টেস্টগুলো করি, কি কি করি না, এখানে আমরা ডিরেক্ট ওয়েট মাউন্টও করে থাকি, তারপর গ্রাম স্টেন করি, গ্রাম স্টেনে থেকে নিউট্রোফিল বেশি আছে কিনা, বা কোন কোন ককাস, মেনিঙ্গোককাস, নিউমোককাস, হিমোফিলাস, ইকোলাই, এরা যারা যারা মেনিনজাইটিস করে তাদেরকে দেখতে পাচ্ছি কিনা এগুলো চেক করে নিই। বা জেডেন স্টেন করি, এএফবির জন্য আমরা জেডেন স্টেন করি। এগুলোই আমরা মাইক্রোবায়োলজিক্যাল দিক থেকে টেস্ট করি। আর কি না, আমরা সিফিলিসের জন্য কনফার্মেটিভ টেস্ট কি করে থাকি, এখানে এই সিএসএফ দিয়ে এফটিএ এফবিএস করে থাকি, অথবা ভিডিআরএল করে থাকি সিফিলিসের জন্য সিএসএফ এ, যেটা আমরা পাই, অথবা সিএসএফ কালচার করতে পারি, অথবা পিসিআর আমরা করে ফেলতে পারি। ব্যাস, আজকে সিএসএফ নিয়ে টু দা পয়েন্টে এইগুলোই ছিল। যদি আমরা রিভাইজ করে দেখি কি কি দেখলাম টু দা পয়েন্টে সিএসএফ এ মনে রাখতে হবে না, গ্লুকোজের নর্মাল ভ্যালু সিএসএফ এ 45 থেকে 80 মিলিগ্রাম পার ডিএল, অ্যাবনর্মাল কত না 40-এর নিচে গেলে অ্যাবনর্মাল হবে, কি কি কারণে হয়, মেনিনজাইটিস হয় আর হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে হয়। প্রোটিনের নর্মাল ভ্যালু কত না 15 থেকে 45। আর প্রোটিনের একটা পার্ট যেটা গ্লোবিউলিন, সেটা কি দিয়ে টেস্ট করব না, পান্ডে টেস্টের মাধ্যমে আমরা গ্লোবিউলিন ডিটেক্ট করব। এটা অ্যাবনর্মাল ভ্যালু কত না 150-এর ওপরে গেলে সেটাকে আমরা অ্যাবনর্মাল বলি। অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন যে সিনড্রোমটা আছে, সেটা কার ক্ষেত্রে হয় না, গুলিয়ান বার্ড সিনড্রোমে এটা দেখতে পাওয়া যায়। আর কি না, ক্লট যে ফর্মেশন করে 150-এর উপরে গেলে, ক্লট কি কব ওয়েব লাইক ক্লটটা কি না টিউবারকুলাস মেনিনজাইটিসের জন্য হয়, এটা আমাদের ইম্পর্টেন্ট। আর জ্যান্থোক্রোমিয়াটা কি বলছে না, এইটা মনে রাখবো, ইয়েলো ডিসকালারেশন অফ দ্য সিএসএফ, তাকে আমরা জ্যান্থোক্রোমিয়া বলি, এই এই কারণে হয়। ধন্যবাদ আপনাদের সকলকে ক্লাসে থাকার জন্য।